যদিও যুবক তোমাদেরকে যৌবন ভুলায় রাখতেছে, নারীকে নারীত্ব ভুলায় রাখতেছে, পুরুষকে পুরুষত্ব ভুলায় রাখতেছে, এক একজনকে এক এক জিনিস ভুলায় রাখতেছে। ভুলার জিনিস না এটা। এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি, নাহলে ধরার দরকার ছিল না। ভুলায় রাখতেছে আমাদেরকে, আমরা ভুলা আছি। মন আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে, কাজ কাম আমাদেরকে ভুলায় রাখে, খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে, মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে। প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে। কসম খোদার ভুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা। যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড়, ঠিক না? কি হ্যাঁ কি বুঝাইতে পারি না মানে, যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না? আমরা উম্মতে মোহাম্মদী বহুত বড়, আমাদের ভুলও অনেক বড়। আমরা যদি কালকে লজ্জিত হই, লজ্জাটাও অনেক বড় হবে। আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না, আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে। নবীজি পর্যন্ত লজ্জিত হবে, নবীজি পর্যন্ত লজ্জিত হবে। আল্লাহ এত সুযোগ তোমাদেরকে দিল, তারপরও তোমরা কাতারে, দুযোগের কাতারে দাঁড়ায় আসো। একটু আগেই তো সুযোগ দেখাইলাম, ঠিক না? এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে? হ্যাঁ, আরেকটা মনে উঠছে বইলা দিই, আসরের সময় যদি উপচে পড়া ভিড় হইতো, তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতে ঢুইকা রইল। মরার পরে ফুটা বাহির হবে, ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি। হাদিসের কথা, সহি হাদিস। তো সুযোগ তো সহজ ছিল, কিন্তু ওই যে বললাম বুলা আসি, এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক, কিন্তু আমার জীবন গড়ার ভুল আর হবে না। জীবনে শত ভুল হইতে পারে, কিন্তু জীবন গড়ার ভুল আর, মোটা মোটা কিছু ভুল আর হবে না। যে এসা পড়া মারা গেল, নির্ঘাত জান্নাতি, নির্ঘাত। এসা পড়া মারা যাওয়া মানি, এশারের নামাজ কি জানেন? আল্লাহ ডাকতেছে, চল একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে না উঠা হবে। আর যদি না উঠাই, কি কেউ উঠাইতে পারবে? হ্যাঁ পারবে মনে হয়, ঠিক না? মাধব দি না, এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায়, ডাইলে ডুল্লে উঠে ফেলাইবো না? উঠানো যাবে না। আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না। যদি না উঠাইলাম, বিদায় আয়, দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি তুই না উঠিস, তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছেই রাখো। কি করছে? আমার সাথে ঘুমাইছে না, ঘুমের ভিতরে চলে গেছে না, উঠে নাই তো আর, মনে হয় বোঝেন নাই, মৌত হয়ে গেছে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? না দুযোগে। আল্লাহর সাথে কথা বলে মরল। মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে, বিলকুল অসহায় আসে। বাচ্চা যখন মার পেটের থেকে আসে তখন বড় অসহায় আসে। কি বলেন? সত্য তো?
আল্লাহ যদি না সাজাইতেন তাহলে এই বাচ্চাকে সাজানোর দুনিয়ায় কোনো ব্যবস্থাপনা নাই, কিন্তু আছে নাকি? এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই যেই অসহায় বাচ্চাকে সাজায় দিবে। দুনিয়ায় এত লক্ষ লক্ষ হাসপাতাল, একটা হাসপাতালও কি নাই যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে? তাহলে কথা এটাই সত্য, মার পেটের থেকে সবাই অসহায় আসে, আল্লাহ সাজায় দেন। সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন, পুরুষকে পুরুষত্বে আনেন, নারীকে নারীত্বে আনেন, ঠিক না? নারীত্ব বোঝেন তো, পুরুষত্ব বোঝেন তো? কে আনে? যুবককে যৌবনে আনে, পুরুষকে পুরুষত্বে আনে, নারীকে নারীত্বে আনে। অথচ অস্তিত্ব নাই কি? অসহায়, ঠিক না? তারপরে যতদিন দুনিয়ায় থাকে অতদিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত। রক্ষিত বোঝেন তো? আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না। মানুষ কোনোদিন রক্ষিত হতো না আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায়ী আমরা রক্ষিত, নাহলে রক্ষিত হইতাম না। আর এটা আল্লাহর ঘোষণা, আযকুরুকা, আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করি। পরেরটা বললাম না, পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই, ওয়ালাউ তানসানি, যদিও 24 ঘন্টা তুমি আমাকে ভুলা থাকো। আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো এই জন্য আগেই বলে ফেলতেছি, আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণ নিতে পারতাম। মুক্তিপণ বোঝেন তো? মুক্তি পাওয়ার ঘোষণা, মুক্তিপণ নিতে পারতাম, শাহাদতের মৌতও লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে ঢুকার অনুমতি পত্র, শাহাদতের মৌত। শাহাদতের পদ্ধতিটা অনেক, জিনিসগুলা অনেক কঠিন, সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ, জান্নাতে প্রবেশপত্র সাধারণ, শাহাদতের মৌত কি সাধারণ? তিনটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি, যদি মাগরিবে উপচে পড়া বীর হইতো আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌতটা শাহাদতের হইতো, জাহান্নাম থেকে মুক্ত হইতো, জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হইতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উপচে পড়া বীর হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি? আল্লাহুম্মা আজিরনি মিনান। কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইতো
মৌত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয়, এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নাইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উপচে পড়া ভিড় হয় না কি মসজিদে? যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শুনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো: জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মৌত। এটা এই জন্য বললাম, এটা বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায়া দেন। আবার কি নিজে আবার কি করেন? সাজায়া দিছে না? আপনাকে আমাকে সাজায় নাই না? হাসপাতালে যায় সাজায় আনছে, না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে, না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে। এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায়ও কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে, অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকায় সাজাইছে, অগরটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা করে সাজছে ওটি 2.5 মহিনা বস্তা উঠায় ফেলায় একাই, ঠিক না? আর যেটি অট্টালিকায় সাজাইছে ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভাররে ডাকে, নাইলে চাকররে ডাকে। আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায়, ওরা ছোট ড্রাইভার আর ড্রাইভার আর চাকর আর ফাকর, ঠিক না? আমার বস্তা আমি উঠে রয়ে যাবো। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। কি এনার্জি তুঙ্গ ভিতরে বেশি না অগ ভিতরে বেশি? আরে বল না। হ্যাঁ না, মনে হয় ওরা বোঝে নাই আমার কথা। না মিয়া বোঝে নাই, বুঝলে তো হাহু কইতো, হাক করে চেয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। কাগো এনার্জি বেশি, তুঙ্গ এনার্জি বেশি না? অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে, নিম্ন এলাকায়। কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফার্মের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায় দিছে, সাজায় দিয়ে রক্ষণাবেক্ষণও করতেছে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না। যদি একটু আগে না দেখাইলাম, 2 বেলা যদি 7-7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাহলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদাতের মৌত হবে, লেখা রাখো। জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজক থেকে নিষ্কৃতি মিলবে। কিন্তু স্মরণ তো করি না। বিদায় আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করব না। রাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত, ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠাইয়া দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনি তো সময় লয়ে গেলেন 12টা, 12:30, 1টা পর্যন্ত, কোন সময় যে ঘুমামু, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবো, ঠিক না? এই জন্য লম্বা করব না।
আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে। তিনোটাই আল্লাহর দায়িত্ব। সুরক্ষাও দিতেছেন, সাজায়ও দিছেন, অস্তিত্বও দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে। ওটার রাস্তা আল্লাহ দেখায়া দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না।